সাহিত্যে কিছু কিছু রচনা থাকে যেগুলি পড়ার বা বোঝবার আগে মানুষের মনের মধ্যে একটা নির্দিষ্ট উপলব্ধির জাগরণ ঘটতে হয়, নতুবা তাকে বোঝা একটু কঠিন হয়ে পড়ে। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ সেই শ্রেণীরই একটি উপন্যাস। তবে আমি কখনোই বলবো না যে চতুরঙ্গ কোনো কঠিন উপন্যাস, কারণ এর ঝরঝরে ভাষা, পরিচ্ছন্ন বক্তব্য, চরিত্রের গঠন আমাদের সবসময়ই আকর্ষিত করে। কিন্তু পরিপক্ক মস্তিষ্কে একে যদি আমরা পড়ি, তবে এক বৃহৎ কিংবা বৃহত্তর আইডিওলজি ও চিন্তনের সম্মুখীন আমরা হতে পারি। চতুরঙ্গ অনেকটা সেই ধাঁচেরই রচনা। সাহিত্যের পথের আজকের পর্বে, আসলে ঠিক আজকের পর্বে নয়, এরপরে আরো একটি পর্বে আমরা চতুরঙ্গ নামক উপন্যাসটি সম্পর্কে বেশ কিছু কথা জেনে নেব, আসলে আলোচনা করব এই উপন্যাসটি সম্পর্কে। উপন্যাসটি আকারে খুবই ছোট, সেই জন্য আমি আশা করতেই পারি যে আপনারা যারা এই আলোচনা শুনতে এসেছেন আজকে, তারা এই উপন্যাসটি আগেই পড়ে নেবেন। তবে আমি এই চতুরঙ্গ উপন্যাসকে দুটি ভাগে ভাগ করছি, দুটি পর্বে ভাগ করছি। তার অন্যতম কারণ হলো যে ভিডিওর যে দৈর্ঘ্য তা অনেকটা বড় হয়ে যাবে, মূল বিষয়গুলি বুঝতে অসুবিধা হবে। তাই আজকে আমরা কিছুটা অংশ জেনে নেব, পরের দিনে আবার আরো খানিকটা অংশ জানবো। তাই ভিডিওটি এই 2 দিন ধরে আশা করি শেষ অবধি আপনারা দেখবেন। চতুরঙ্গ উপন্যাসের আলোচনায় যাওয়ার আগে আমরা প্রথমে একটু এর প্রেক্ষাপটটা জেনে নিই। 1916 সালে এটি প্রকাশিত হচ্ছে, অর্থাৎ গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। তবে প্রথমে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সবুজ পত্রে, পরে গ্রন্থাকারে প্রকাশ পাচ্ছে চতুরঙ্গ। এই একই সময়ে রবীন্দ্রনাথ লিখছেন এবং প্রকাশিত হচ্ছে ঘরে বাইরে নামক উপন্যাসটি। 1914 সালে সবুজপত্র পত্রিকা প্রকাশ পেলে আমরা জানি যে রবীন্দ্র রচনার এক নবতর যুগের জন্ম হচ্ছে। সঙ্গে একই বছর শুরু হয়ে গিয়েছিল বিশ্বযুদ্ধ, অর্থাৎ গ্রাম, নদী, সাধারণ মানুষের সরলতা, এইগুলি বদলে বাস্তবতা এসে দাঁড়াচ্ছে আমাদের জীবন তথা সাহিত্যের দরজায়। এই সময় রবীন্দ্রনাথের নারীদের রূপ একেবারে বদলে যায়। আমরা তার প্রকাশ দেখতে পাচ্ছি বিমলা, কুমুদিনী, লাবণ্য, এলা কিংবা দামিনীর মধ্যে। এছাড়া এই চতুরঙ্গ যখন লেখা হচ্ছে, সেই সময়টা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য জগতের বলাকা পর্ব। তাই সেই কাব্যের যে দর্শন, সেটাও কিন্তু খানিক অর্থে ছুঁয়ে যাচ্ছে এই উপন্যাসটিকে। প্রভাত কুমার মুখোপাধ্যায় তো সরাসরি ভাবে একে কাব্য উপন্যাস বলছেন। আরো এক মজার জিনিস এক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি, তা হলো সবুজপত্রের গল্প ও ঘরে বাইরে উপন্যাসের ঠিক মধ্যবর্তী সময়ে যেহেতু চতুরঙ্গ লিখছেন রবীন্দ্রনাথ, সেই জন্য আমরা এই একই উপন্যাসের গতির সঙ্গে ছোট গল্পের যে রীতি, এই দুটোই লক্ষ্য করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের একই সঙ্গে দার্শনিক ও মনস্তাত্ত্বিক উপন্যাস কিন্তু চতুরঙ্গ। একে অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অন্যতম সেরা উপন্যাসও বলে থাকেন। এই উপন্যাসের উপন্যাসটি আমি আগেই বললাম যে আশা করব যেন আপনারা আগেই পাঠ করে নেন। তবে খুব সংক্ষেপে আমি উপন্যাসের বিষয়বস্তুটি এখানে তুলে ধরার চেষ্টা করব। কি আছে এতে? শ্রীবিলাস তার বন্ধু শচীশের জীবন কাহিনী তুলে ধরেছে, যে শচীশ তার জ্যাঠামশাইয়ের শিক্ষায় বড় হয়ে উঠেছে এবং প্রথম জীবনে সে হয়ে দাঁড়িয়েছিল যুক্তিবাদী এবং নাস্তিক। জ্যাঠামশাইয়ের মৃত্যু ঘটলে সে লীলানন্দ স্বামীর সংস্পর্শে এসে হয়ে উঠছে ধার্মিক এবং প্রবলভাবে আধ্যাত্মিক। এমন সময় তাদের জীবনে আসছে এক নারী, যাকে রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি ভাবে যার প্রথম পরিচয় দিচ্ছেন বিধবা দামিনী। সে জীবনের বাস্তব সত্য
এবং প্রেমে বিশ্বাসী। উপন্যাস এগোলে আমরা বুঝতে পারছি যে দামিনী শচীশকে ভালোবাসে, কিন্তু শচীশ এই বিষয়টা খুব একটা বুঝতে পারছে না। আরেকটু বিস্তারিত ভাবে এবং ভেঙে ভেঙে যদি আমরা উপন্যাসটিকে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথম পর্বে আমরা পাচ্ছি মূলত জ্যাঠামশাই এবং শচীশকে, কিন্তু মনে রাখতে হবে এই উপন্যাসের কথক এবং গল্পের যিনি বাহক তিনি কিন্তু শ্রীবিলাস। যাই হোক, শ্রীবিলাসের বক্তব্যেই আমরা কিন্তু তার মুখ থেকেই আমরা কিন্তু এনাদের গল্প পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শচীশ ছোটবেলা থেকে বড় হয়েছে তার জ্যাঠামশাইয়ের প্রভাবে, যে জ্যাঠামশাই নাস্তিক, যুক্তিবাদী, ধর্মকর্ম মানেন না, গরিবদের সাহায্য করেন এবং মানব ধর্মকেই শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করেন। তার মতে ঈশ্বর নয়, মানুষই আসল। শচীশ কিন্তু সম্পূর্ণভাবে প্রথম অবস্থায় তার মতো সে যুক্তিবাদী, ঈশ্বরে অবিশ্বাসী, কুসংস্কারের বিরোধী। এই সময় শচীশ খুব দৃঢ়চেতা এবং আত্মবিশ্বাসী, কিন্তু জ্যাঠামশাই মারা যাচ্ছে যখন, তারপরেই কোথাও গিয়ে আমরা বুঝতে পারছি যে শচীশও ভেঙে পড়ছে। জ্যাঠামশাই মারা যাওয়ার আগে একটি ঘটনা ঘটছে, সেটি একটি কন্যা অর্থাৎ ননিবালাকে কেন্দ্র করে। পরবর্তীকালে আমরা ওই বিষয়টি নিয়ে আরেকটু আলোচনা করব। সংক্ষেপে বললে শচীশই নিয়ে আসে জ্যাঠামশাইয়ের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, এবং আমরা জানতে পারি যে ননিবালার জীবনের একটি খুব সেও বিধবা ছিল এবং তার জীবনের খুব বড় একটি ক্ষতি করেছিল শচীশেরই নিজের ভাই, নিজের দাদা পুরন্দর। এবং পরে শচীশ ঠিক করে যে সেই ওকে বিয়ে করবে, কিন্তু ননিবালা আত্মহত্যা করে এবং তার পরবর্তীকালে আমাদের দেশে প্লেগ নেমে আসে এবং সেই প্লেগের সেবা করতে গিয়ে জ্যাঠামশাই মারা যান। তো জ্যাঠামশাই মারা গেলে শচীশের যুক্তির ভিত নড়ে যায়, জীবনের অর্থ নিয়ে তার সংশয় প্রথম শুরু হয় এবং তখনই ঢোকে লীলানন্দ স্বামী নামে একজন এখানে ধার্মিক বলতে পারি, এবং গল্প গড়ালে আমরা বুঝতে পারি যে তার ধর্মের মাহাত্ম্য কিভাবে ফুটে উঠছে। যাই হোক, এই শূন্যতার সময় শচীশের জীবনে আসে লীলানন্দ স্বামী। লীলানন্দ বাহ্যিকভাবে ধর্মগুরু, ভক্তদের নিয়ে আশ্রমে থাকেন, আধ্যাত্মিক কথা বলেন। শচীশ ধীরে ধীরে তার প্রভাবে প্রভাবিত হয়। যে ছেলে একদিন নাস্তিক ছিল সে প্রবলভাবে ভক্তি বৈরাগ্যের দিকে ঝুঁকে পড়ে, একেবারে বিপরীত দিকে হেলে যায়, এবং তা দেখে অবাক হয় কে? তার বন্ধু শ্রীবিলাস। শচীশ যেন তার নিজের সত্তা হারিয়ে ফেলেছে সে বুঝতে পারে। রবীন্দ্রনাথ এখানে বোঝান অতিরিক্ত ধর্ম মানুষের স্বাধীন চিন্তাকে নষ্ট করে ফেলে। এইখানেই হয় শুরু তৃতীয় পর্বের, যেটি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কে আসে না? দামিনী। দামিনীর প্রবেশ ঘটে উপন্যাসে। সে এক যুবতী বিধবা, সে ভীত নয়, দুর্বল নয়, বলা যেতে পারে ছিটকাদুনে টাইপের নয়, বরং সাহসী, স্পষ্টভাষী, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, সমাজের নিয়ম মানতে সে নারাজ। সে লীলানন্দ স্বামীর আশ্রমে থাকলেও ভেতরে ভেতরে এদের ভণ্ডামিকে মানে না। সে বাধ্য হয়েছে সেই আশ্রমে থাকতে, কারণ তার স্বামী লীলানন্দ স্বামীর ভক্ত ছিলেন এবং তার স্ত্রীকে বঞ্চিত করে সমস্ত কিছু এই যে আশ্রম সেখানে তিনি দিয়ে যান, যে কারণে তার যাবার জায়গা নেই, সেখানে সে থাকতে বাধ্য। সে মনে মনে ভণ্ডামিকে মানে না এবং এই ভণ্ডামির একদম ভীষণভাবে বিরুদ্ধে দাঁড়ায়। কখন না, এদেরই একজন শিষ্য তার স্ত্রী যখন আত্মহত্যা করেন তার শিষ্যের অবিচার দেখে, মানে লীলানন্দ স্বামী সেই শিষ্যের অবিচারে, তখন ভয়ঙ্কর ভাবে দামিনীকে আমরা রুখে দাঁড়াতে দেখি, এবং তখনই প্রথম শ্রীবিলাস এবং শচীশের মনেও প্রশ্ন জাগে। এরপর আসে কি দামিনী ও শচীশের সম্পর্ক। দামিনী শচীশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু তার যে ভালোবাসাটা সেটা বাস্তব, সেটা কিন্তু দেহ এবং মনের সংগঠনে তৈরি সাধারণ প্রেম। জীবনের প্রতি টান তার এখান থেকে ভয়ঙ্কর ভাবে শুরু হয়। আর শচীশ তখন ধর্মে ডুবে রয়েছে, বৈরাগ্যে সে মগ্ন, সংসার ত্যাগের পথে উৎফুল্ল। এখানেই তৈরি হয় সব থেকে বড় দ্বন্দ্ব। দামিনী চাইছে জীবন, শচীশ চাইছে ত্যাগ। দামিনী চায় প্রেম, শচীশ চায় মুক্তি।
এবারে আসি শ্রীবিলাস এবং দামিনীর সম্পর্কে। শ্রীবিলাস ধীরে ধীরে দামিনীর প্রতি আকৃষ্ট হয়, কিন্তু কোনোদিনই সে মুখে প্রথমে প্রকাশ করেনি। দামিনী খুব মানবিক, বাস্তব, প্রাণবন্ত। শেষ পর্যন্ত দামিনী বুঝতে পারে যে শচীশের সঙ্গে তার পথ মিলবে না, শচীশ তার জীবন থেকে অনেক দূরে অবস্থান করছে। শ্রীবিলাস তাই যখন তাকে জীবন সঙ্গিনী হিসেবে চায়, তখন সে এক কথায় মেনে যায়। এই সিদ্ধান্তে আমরা বুঝতে পারি যে দামিনী ভীষণ আত্মসম্মান, তার সেটি ভীষণভাবে স্পষ্ট। শেষ পরিণতিতে আমরা দেখতে পাই যে শচীশ সংসারী মানুষ নয়, সে বেরিয়ে পড়ে, সে বৈরাগ্য এবং আধ্যাত্মিকতার পথে কোথাও হারিয়ে যায়। আর আত্মসম্মান এবং বাস্তব জীবনের টানে শ্রীবিলাসকেই বিয়ে করে দামিনী। এই বিয়ে করুণার নয়, বাধ্যতামূলকও নয়, নিজের সিদ্ধান্ত মাত্র। এটাতেই তার স্বাধীন সত্তার পরিচয় রয়েছে। কিন্তু বিয়ের কিছুদিনের পরেই দামিনী অসুস্থ হয়ে মারা যায়। এই যে ঘটনা, মৃত্যু, শেষ অংশটা উপন্যাসের ভীষণভাবে প্রতীকী একটি অংশ। জীবনের নির্মম বাস্তবতাকে রবীন্দ্রনাথ কোথাও দেখিয়েছেন যে জীবনের সব সিদ্ধান্তের সুখী সমাপ্তি হয় না, এবং দামিনীর যে ট্র্যাজেডি, সে কিন্তু হেরে যায়নি। সে নিজের মতো করে বেঁচে ভালোবেসে কোথাও গিয়ে মৃত্যুকে মেনে নিয়েছে বটে, কিন্তু জীবনের কাছে যেন সে হার মানেনি। তাই তার যে চরিত্রের শেষ, সেটা করুণ নয়, মহিমান্বিত করেছে তার চরিত্রকে। আর উপন্যাসটা যেহেতু শ্রীবিলাসের স্মৃতিচারণ, সেই জন্যে দামিনী যেন শ্রীবিলাসের জীবনে এক অমলিন স্মৃতি হয়ে থেকে যায়, যেন সে অনুভবের মধ্যে বেঁচে থাকে। এই হচ্ছে এই উপন্যাসের সম্পূর্ণ একটা গল্প। এই পর্বে আমরা আর শুধুমাত্র জ্যাঠামশাই এবং শচীশের যে চরিত্র, তার খানিকটা বিবরণ করে শেষ করব। পরের পর্বে আমরা খুব ছোট করে জেনে নেব বিখ্যাত চরিত্র দামিনীর চরিত্র সম্পর্কে আলোচনা, এবং শ্রীবিলাস সম্পর্কে কিছু কথা, তার সঙ্গে সঙ্গে নামকরণ। এবার প্রথমেই আমি বলি যে নামকরণ আমরা কিন্তু চরিত্র আলোচনার পরেই আনতে পারবো। তার অন্যতম কারণ হলো চরিত্রগুলি আলোচনা না করলে তার এই উপন্যাস সম্পর্কে কোনো প্রশ্নের উত্তরই লিখতে পারা যাবে না, কারণ চরিত্রের মধ্যেই সমস্ত রকম প্রশ্নের উত্তর রয়েছে। প্রথমে আমরা জ্যাঠামশাইয়ের কথা বলি। ইনি শচীশের জ্যাঠামশাই, তার নাম জগমোহন। তার প্রধান পরিচয় এবং প্রথম পরিচয়, তিনি নাস্তিক এবং যুক্তিবাদী, কিন্তু তিনি মানবিক, প্রবলভাবে মানব ধর্মে তিনি বিশ্বাসী, এক কথায় তিনি মানবতাবাদী। উপন্যাসের শুরু থেকেই আমরা দেখি সাধারণের সুখ সাধনই তার জীবনের লক্ষ্য, সেটি তিনি করেছেন নিঃস্বার্থভাবে, কোনো পুণ্যার্জনের জন্য নয়, কারণ নাস্তিকের আবার পুণ্য কি। এই জ্যাঠামশাই এর মধ্যে দিয়ে তৎকালীন রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তার এক প্রগাঢ় প্রভাব লক্ষণীয়। গীতাঞ্জলি পর্বে তিনি তা লাভ করেছিলেন, বলাকা পর্বে তার পরিপূর্ণতা ঘটেছিল। যখন জগমোহনের মুখ দিয়ে তিনি বলান, আমরা সজীবকে মানি, তাহাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাহাকে বিশ্বাস না করিয়া থাকা যায় না। আরেক জায়গায় তিনি বলছেন, জগমোহন হাসিয়া কহিলেন, ওরে বাঁদর, আমার দেবতা যে কত বড় দেবতা, তার গায়ে হাত দিতে গেলেই বুঝবি, আমাকে কিছুই করিতে হইবে না। মানে এই যে বিভিন্ন জায়গায় ঈশ্বর চিন্তার যে একটা প্রসারিত প্রগাঢ় রূপ, সেটা কিন্তু আমরা বারবার এই জগমোহনের মুখ থেকে শুনতে পাই। এই যে বৃহত্তর চিন্তার রূপ, সেটাকে আমরা তখনই বুঝি এই হেন জগমোহনের ছায়া সঙ্গী তার ভাইয়ের ছেলে শচীশ। মোহনের এই বিরাট যে লড়াই এবং তার একা লড়ে যাওয়ার যে সঙ্গী একমাত্র শচীশ ছিল। নিজের ভাই যখন দেওয়াল তুলে পৃথক করেছে তাকে, তখনও কিন্তু শচীশ তাকে ছাড়েনি। কিন্তু মহৎ কাজেও বৃহত্তর বাধা থাকে, যে বাধা এসে দাঁড়ায় ননিবালার হাত ধরে। উপন্যাসে আমরা জানতে পারি যে ননিবালার সর্বনাশ ঘটে, এবং সর্বনাশ করে কে? শচীশেরই আপন বড় ভ্রাতা। সেই সর্বনাশের বোঝা কাঁধে নিতে চায় শচীশ, আর সেই ননিবালাকে এক সময় আশ্রয় দিয়েছিলেন জ্যাঠামশাই। তা সত্ত্বেও ননিবালা
আত্মহত্যা করে। শচীশের এই যে মানে তার ভ্রাতার যে কুকর্ম সেটিকে যে সে ঘাড়ে তুলে তাকে বিয়ে করতে চাইছে, এটা যেন কোথাও গিয়ে সে মেনে নিতে পারেনি। তার পরের পর্বেই আমরা কিন্তু জগমোহনের মৃত্যুর সংবাদ পাচ্ছি। এই প্রবল অবস্থা তাকে কোথাও গিয়ে নাড়িয়ে দিয়েছিল। তারপর যখন প্লেগ হলো তখনই যেন এই জ্যাঠামশাই আর সহ্য করতে পারলেন না। যেমন জগমোহনের যখন মৃত্যু হলো তখনই শচীশের ভেতরের সেই আধুনিক যে যুক্তিবাদী যৌবন তারও মৃত্যু ঘটলো। নাস্তিক শচীশ তখন মৃত জ্যাঠামশাইয়ের পায়ের ধুলো নিল ও হরিমোহনের কথায় নাস্তিক মরণ এমন করিয়াই হয় এই কথায় সগর্বে হ্যাঁ বলল। তখন থেকেই আমরা বুঝতে পারলাম যে তার পরিবর্তন ঘটেছে। এই বিরাট শূন্যতা, এই ভয়ঙ্কর ফাঁকা সহ্য করা কঠিন। তাই যেভাবে আত্মবিশ্বাসহীন মানুষ অতি বিশ্বাসকে দুহাত দিয়ে চেপে ধরে, সেরম ভাবেই লীলানন্দের দলে নাম লেখালো শচীশ। এর মধ্যে থেকে আমরা বৃহত্তর ভাবে জ্যাঠামশাইয়ের চরিত্রের বর্ণনাটাই পাই। শচীশকে প্রথমে প্রাথমিকভাবে কিন্তু এই জ্যাঠামশাই গড়ে তুলেছিলেন। তাই আমাদের এই উপন্যাসের প্রথম যে পর্ব, রবীন্দ্রনাথ যে পর্বের নাম দিয়েছেন তার নাম রেখেছেন জ্যাঠামশাই। তাকে দিয়েই এই সম্পূর্ণ উপন্যাসের সূচনা, কাহিনীরও সূচনা। রবীন্দ্রনাথ যখন চতুরঙ্গ লিখছেন তার বেশ কয়েক বছর আগে গোরা প্রকাশিত হয়েছিল। গোরাও কিন্তু এইরকম এক শচীশের যেরকম পরিবর্তন সেই রকমই পরিবর্তনের কাহিনী, কিন্তু শচীশ কখনোই গোরা নয়, বরং গোরার থেকে আরো এক জটিল রূপ। শচীশ আসলে উদ্ভ্রান্ত পথিকের মতো এই বিশাল জীবনচর্যার রূপ খুঁজে বেড়ায়, কিন্তু কোথাও গিয়ে পায় না। প্রথম জীবনে প্রবল নাস্তিক এবং পরে আস্তিক, আর শেষে কোনো কিছুরই সে যেন উত্তর পাচ্ছে না। জগমোহন তাকে যুক্তিবাদী, আধুনিক মানবতাবাদী করে তৈরি করেছিলেন বটে, কিন্তু সে তো আসলে হরিমোহনেরই ছেলে। বিভ্রান্ত অবস্থায় পড়লে সে ধর্মতেই আশ্রয় নিয়েছে, কিন্তু আসলে সে চির অস্থির সত্যের সন্ধানী। ননিবালার আত্মহত্যা থেকে জগমোহনের মৃত্যুর মধ্যে দিয়ে শচীশের জীবনের যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা তীব্রতর হয়েছে দামিনীর সংস্পর্শে এসে। শচীশ সব দেখে, সবই বোঝে, কিন্তু কোনোটাই যেন সর্বতোভাবে গ্রহণ করতে ভয় পায়। আসলে সে সহজেই সবকিছুকে পরম সত্য বলে মনে করেছে, যাতেই বা তার মধ্যেই সে আশ্রয় করেছে। নাস্তিক্য বা দামিনীর প্রেম সে কোনো জায়গাতেই যেন সে ঠিক সমগ্রতা লাভ করতে পারেনি। আসলে এই চরিত্রটিকে একভাবে বিশ্লেষণ করা সত্যি ভীষণ কঠিন। এ একাধারে আত্মমগ্ন, অপরদিকে কসমিক কনসাসনেসের যে ধারণা তাতে যুক্ত, অর্থাৎ ব্যক্তিগত আমিকে ছাড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম হয়ে থাকা। প্রথমে যুক্তি, তারপরে লীলানন্দের ধর্মীয় প্রভাব সব ছেড়ে, সব ত্যাগ করে ব্যক্তিগত জীবন নয়, মহাজাগতিক সত্যকে সে খুঁজে বেরিয়েছে। কিন্তু রবীন্দ্রনাথ এমন চিন্তা এই চরিত্রের মধ্যে আনলেও এখানে তিনি নিজেই আবার যেন এই চরিত্রের যে মানসিকতা সেটাকে সমর্থন করেননি, কারণ এই ভাবনা মানুষকে জীবন বিমুখ করে দেয়। বাস্তব প্রেম ও মানবিকতা থেকে তারা হারিয়ে যায়, আর তার এই ভাবনাই তার নিজের ট্র্যাজেডি। অর্থাৎ এই যে তার এই চিন্তা ভাবনা, এই যে চির অস্থিরতা, এই যে কোনো কিছুতে থেমে না থাকতে চাওয়া, সমস্ত কিছুকে এক বিশাল রূপে গ্রহণ করার যে মানসিকতা এবং প্রবলভাবে গ্রহণ করার মানসিকতা, এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোই কিন্তু শচীশের জীবনের ট্র্যাজেডি হিসেবে নেমে এসেছে। সে শেষ অবধি দায়িত্বহীন, সম্পর্কহীন, ভালোবাসাহীন, বাস্তবতাহীন এক এসকেপিস্ট সত্তা হয়ে উঠেছে। এখানেই তার সঙ্গে গোরার পার্থক্য, এখানেই তার সঙ্গে বিহারীরও পার্থক্য। রবীন্দ্রনাথ এমন আইডিওলজিকে দেখিয়ে নিজেই যেন শচীশকে চিরকালের জন্য উদ্ভ্রান্ত করে রেখেছেন, যাকে আবার তিনি সমর্থনও করেননি।